কুণাল ঘোষের যোগ্যতা আছে এই কাশ্মীর নিয়ে কথা বলার? একটা জেল খাটা আসামি, বন্ড দিয়ে যাকে বিদেশ যেতে হয়, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচারণ করার যোগ্যতা আছে এই কাশ্মীর নিয়ে কথা বলার? কুণাল ঘোষের মতন এরকম আমচা চামচাদের কোনো কথার উত্তর এই কাশ্মীর নিয়ে সাজে না। স্বরাষ্ট্র মন্ত্রক ইমিডিয়েট স্ট্রং অ্যাকশন নিক, একটাও সন্ত্রাসবাদী যেন না বাঁচে, প্রত্যেককে একদম যেমনভাবে ওরা গুলিতে ঢের করেছে তেমনি ওদেরকেও একদম উচিত শিক্ষা দিয়ে দিক, যেন আর কোনো দিন ভারতের কোনো সজ্জন নাগরিকের বিরুদ্ধে একটা গায়ে আঁচড় না কেউ আনতে পারে। আমি অত্যন্ত ব্যথিত যে পাহেলগাঁওতে পর্যটকদের উপরে আমার ভারতের যারা ভাই বোন তাদের উপরে এই হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। এই জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি সব কিছু বন্ধ রেখে 3 দিন ধরে শোক পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কলকাতায় বসে একবার জেল খেটে একবার জেলের বাইরে এসে একবার বন্ড দিয়ে বিদেশে গিয়ে কাশ্মীর নিয়ে মন্তব্য করে, একবার যান এদেরকে নিয়ে ওই চ্যালেঞ্জকে পাগলুকে নিয়ে যান কাশ্মীরে গিয়ে দেখুন যে ওখানকার পরিস্থিতিটা কী। মৃত্যু হলে নিজের বাড়ির লোক যদি মারা যায়, কারো বাড়ির লোক যদি মারা যায়, তার উপর দিয়ে কী ঘটে সেটা সেই যে না, চোখের সামনে মানুষকে খুন করে দিচ্ছে। তো কুণাল ঘোষ এসব মর্ম বুঝবে না। কবি বলেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একটা আমার হিন্দু সাধু সন্ন্যাসী ভাইয়ের উপরে আক্রমণ এলে আমি মুসলিম পোশাক পরা মানুষ আমি ব্যথিত হই। একজন পাগড়ি পরা মানুষ শিখ সম্প্রদায়ের, তার উপরে হামলা হলে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি ব্যথিত। দেখুন, অত্যন্ত নক্কারজনক এক ঘটনা কাশ্মীরে ঘটে গিয়েছে। 27টা জলজান্ত প্রাণকে তার ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে তাদেরকে মারা হয়েছে। তীব্র প্রতিবাদ জানায়, তীব্র কন্টেম করি। কিন্তু পশ্চিমবাংলার আপনার মনে থাকবে 2019 সালে এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদ থেকে 5 জন কাশ্মীরে আপেল পাড়ার কাজ করতে গেছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এলাকার ভেতরে একটা লেবারের কাজ দিতে পারেনি, আপেল পাড়ার কাজ করতে গেছিল। তাদের সবাইকে গুলিতে ঢের করে দেওয়া হয়েছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছিল এবং তাদের ধর্মীয় পরিচয় সেই সময় তারা মুসলিম ছিল এবং তাদেরকে ওই সাগরদিঘি মুর্শিদাবাদে গিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপেল চাষের কথা বলেছিলেন। আপেল লেবু হয়ে গেছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজও খোঁজ নেয় না। যে সন্ত্রাসবাদী তাকে তো কোনো আইডেন্টিফাই এখনও পর্যন্ত কোথা থেকে এসছে, কী হয়েছে সেটা হয়নি। আমি বলবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, ভারত সরকারকে ইমিডিয়েট স্ট্রং অ্যাকশন নিন। বারবার একটা হিসাব একটা আগে শোনা যেত যে জম্মু কাশ্মীরে প্রত্যেক দিন ভারতীয় 2 জন সেনা জওয়ান খুন হয়, কিন্তু সাধারণ মানুষ যারা ঘুরতে গেছে, এটা জম্মু কাশ্মীরের অর্থনীতির ওপর কতটা বড় ইম্প্যাক্ট পড়বে, দেশের অর্থনীতির ওপরে কতটা ইম্প্যাক্ট পড়বে সেটা সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ বুঝতে পারছে। কিন্তু ধর্ম বেছে যদি কাউকে খুন করা হয়, আমি বলবো এরা ধর্মিকই না, এরা কোনো ইসলামের কোনো পরিপন্থী, একদম এরা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের স্ট্রং ব্যবস্থা নিক। মুখ্যমন্ত্রীর কাজই হয়েছে এই যে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে, পুলিশ না চাইলে এই দাঙ্গা হতো না। আমি আজও বিশ্বাস করি, মনে করি পুলিশ চেয়েছে বলে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে, কারণ পুলিশকে বারবার ফোন করা হয়েছে। প্রায় ঢিলছোড়া দূরত্বে থানা ছিল, থানা চাইলেই আসতে পারত। এলাকায় কাছাকাছি বিএসএফ ছিল, ডাকতে পারত, নিজের যদি মুরদ না হয় অন্যান্য পুলিশ ফোর্স ডাকতে পারত, স্পেশাল ফোর্স ডাকতে পারত, কোনোটাই করেনি। পুলিশ চেয়েছে তাই দাঙ্গা হয়েছে। তাই মমতা ব্যানার্জি যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রক তার পুলিশ মন্ত্রী চেয়েছে তাই মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে। পুলিশ না চাইলে একটা পাড়ায় চুরি পর্যন্ত হয় না, তো দাঙ্গা তো অনেক দূরের কথা। দেখুন, এটা তো একটা স্বাভাবিক ঘটনা যে যেখানকার রক্ষক আছে, রক্ষকের ফাঁক বলে যদি কেউ চলে যায় এবং সেখানে যদি একটা সন্ত্রাস হয়ে যায়, মানুষ খুন হয়ে যায়, সেখানে তো একটা ইম্প্যাক্ট পড়েই। সুতরাং এখানে কোনো একটা জায়গায় ইন্টেলিজেন্স বলুন বা কোনো একটা জায়গার কোনো একটা লুফল ছিল, তাই তারা আসতে পেরেছে, এটা আমি মনে করি। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বারবার আগে বাইরে সন্ত্রাস নিয়ে কথা বলে, হাতরাস নিয়ে কথা বলে, মণিপুর নিয়ে কথা বলে, কিন্তু দলুয়া খাকিরা 14 জনকে জ্বালিয়ে মেরে দেয়, মুর্শিদাবাদে দাঙ্গা করিয়ে দেয়। পশ্চিমবাংলার ভেতরে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে দুর্নীতির মাথা হয়ে গেছে, এখানে চাল চুরিতে ব্যস্ত, আমফানের টাকা লুট করতে ব্যস্ত, চাকরি চুরিতে ব্যস্ত, কয়লা চুরিতে ব্যস্ত। তো ওনার মুখ দিয়ে এইসব মানুষ শুনতে চায় না, ওনার পদত্যাগ চায়। মুর্শিদাবাদে 3টে এমপি সিট আছে, ওই 3টেই তৃণমূল কংগ্রেসের।
এমএলএগুলোও সব তৃণমূল কংগ্রেসের, দুটো বিজেপির, তো পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবাংলার ভেতরে নিজে যদি একদম টপ টু বটম, অর্থাৎ পঞ্চায়েত থেকে, সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ থেকে, এমপি থেকে যে সর্বস্তরে বিরাজ করছে, এবং যে পুলিশ 12 মাস কাজ করে 14 মাসের মাইনে পাওয়া পুলিশ, সেই পুলিশ যখন স্বরাষ্ট্র মন্ত্রকের নবান্নের অঙ্গুলি হিলনে চলে, এবং তারা চেয়েছে বলে দাঙ্গা হয়েছে। এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ চেয়েছে বলে দাঙ্গা হয়েছে। পুলিশ চাইলে আটকাতে পারত। আচ্ছা, শুধু কি এত কিছুর মাঝখানে এরকম একটা ধুমধুমার পরিস্থিতি হয়েছে, এরকম একটা মর্মান্তিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়েও কি রাজনীতি করে চলবে এই একেবারে যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকার? রাজ্য সরকারের কাজই হচ্ছে রাজনীতি করা, উন্নয়ন তো করতে পারবে না। ধারের ওপর ধার করছে পশ্চিমবাংলার মানুষের ওপরে, একটা কারখানার ফিতে কাটতে পারবে না। কোন দিন বলবে আমি মহাকাশ নিয়ে গবেষণা করতাম, কোন দিন বলছে আমি ডাক্তারি করতাম, কেউ বলছে কোন দিন বলছে ওকালতি করতাম। আর এখানে ওকালতি করতে বলতাম, আর সুপ্রিম কোর্টে গিয়ে নিজে যান না, গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটু সওয়াল করুন না এসএসসি নিয়ে। পারবেন করতে? পারবেন না। সুতরাং বড় বড় খালি এখানে একটার পর একটা ওই অভিষেক মনু সিংভিকে পশ্চিমবাংলা থেকে জেতানো হয়েছিল রাজ্যসভায়। চাইবেন আজকে একটা ভালো মতন স্বচ্ছ রিক্রুটমেন্ট উপহার দিতে পারেননি পশ্চিমবাংলাকে? একটা চালচুরি সরকার, আপনার মন্ত্রীরা জেল খাটছে, লালু বালুরা সব জেল খাটছে, পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে। পারবেন একটা ন্যায় বিচার দিতে? তো আপনি করতে পারেননি, আপনি ফেলিওর মুখ্যমন্ত্রী। আগে নিজে যেটুকু কাজ আপনার উপরে আছে সেটুকু করুন, তারপর এসব নিয়ে মন্তব্য করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে এই সরকার দাবি করেছিল, মোদী সরকার দাবি করেছিল নোটবন্দির ফলে কালো টাকা এবং টেরর ফান্ডিং বন্ধ হবে। 370 ধারার বিলোপের সময়ও তিনি বলেছিল চিরস্থায়ী শান্তি বজায় থাকবে। সেই শান্তি কাশ্মীরে কেন বজায় থাকলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিনা একটা মন্তব্য করলেন। আপনার পিসি পশ্চিমবাংলায় ক্ষমতা আসার আগে বলেছিল ঋণ কমবে, কারখানা খুলবে, বড় বড় ফ্যাক্টরি হবে, এলাকার মানুষ কাজ পাবে, কাজের জন্য বাইরে যেতে হবে না। সেই ইস্তেহারটা 11 সালের একটু বার করবেন, যেখানে আপনাদের জোটসঙ্গী এসইউসিআই ছিল, এনসিপি ছিল, কংগ্রেস ছিল, সবাই মিলে বামফ্রন্টকে সরিয়েছিল। আপনাদের দ্বারা দেয়া প্রদত্ত প্রতিশ্রুতি একটাও পালন করতে পারেননি। আপনাদের প্রতিশ্রুতিতে কোথাও লেখা ছিল না যে চুরি হবে, চাকরি চুরি হবে, কয়লা চুরি হবে, আমফানের টাকা চুরি হবে। সব চুরি করে নিয়ে পালাচ্ছেন, আর আপনি অন্যজনের হিসাব। আপনি একটা রাজ্য ভালো করে চালাতে পারেন না। আপনি কাশ্মীর, আমি তো বলছি পাগলু দেবকে নিয়ে কাশ্মীরে যান, ওখানে শুটিং হয়তো উনি করে এসছেন, এবার গিয়ে দেখে আসুন গ্রাউন্ড রিয়ালিটিটা কি, তারপরে বুঝতে পারবেন। বিরোধীরা বারংবার বলছে হিন্দু মুসলিম বিভাজন করার জন্যই নাকি এই ঘটনাটিকে তারা ব্যবহার করছে, কি বলবেন? কোনো সন্ত্রাসকে আমি বলি স্বরাষ্ট্র মন্ত্রক ইমিডিয়েট স্ট্রং অ্যাকশন নিক। একটাও সন্ত্রাসবাদী যেন না বাঁচে, প্রত্যেককে একদম যেমনভাবে ওরা গুলিতে ঢের করেছে তেমনি ওদেরকেও একদম উচিত শিক্ষা দিয়ে দিক, যেন আর কোনো দিন ভারতের কোনো সজ্জন নাগরিকের বিরুদ্ধে একটা গায়ে আঁচড় না কেউ আনতে পারে। দেখুন, প্রত্যেককেই ভারতবর্ষের নাগরিক। প্রথমে আমরা সবাই মানুষ, যে মানুষ না সে হিন্দুও না, সে মুসলমানও না। একজন মানুষ খুন হয়েছে, একটা পরিবার স্ত্রী বিধবা হয়েছে, সেটা তাদের স্ট্র্যাটেজি, সেটা তারা অনিয়ম করছে, তারা ধর্মকে বদনাম করছে। তো ওখানে যারা যেভাবেই করুক, একজন মানুষ খুন হয়েছে, আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা করি, এবং আগামী দিনে কেউ যেন কোনো হিন্দু হোক মুসলিম হোক কোনো ভারতবাসীর গায়ে আঁচড় না কাটতে পারে সেই ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রক করুক। আমি আবারও বলছি, আমাদের এখানে পশ্চিমবাংলায় সাগরদিঘির 5 জন মুসলিম লোক আপেল পাড়তে গিয়েছিল, আপেল পাড়ার কাজ করতে গিয়েছিল, সবাই মুসলমান ছিল, কিন্তু ওদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। তো সুতরাং সন্ত্রাসবাদী সে যেই হোক, ইমিডিয়েট স্বরাষ্ট্র মন্ত্রক স্ট্রং অ্যাকশন নিক। আমরা বলেছি বলিষ্ঠভাবে যে এই ধরনের পৈশাচিক আক্রমণ যাতে ভারতবর্ষের কোনো জায়গায় না হয়, তার জন্য সরকারকে দায়িত্ব নিয়ে এর যে অশুভ শক্তিকে ভারতের মাটি থেকে একেবারে উৎখাত করে দিতে হবে। আপনারা জানেন যে জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে একটি এলাকা। সেখানে কি করে দুষ্কৃতিকারীরা আসছে, তারা যদি বর্ডার দিয়ে আসে, সেখানে আমাদের কেন্দ্রীয় ফোর্স আছে, তারা কিভাবে আসছে সবগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার। আর এই তদন্ত করে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যাতে দেশের প্রত্যেকটি জায়গায় ভ্রমণ করতে যেতে পারে, কাজের জন্য যেতে পারে, প্রয়োজনে যেতে পারে, কিন্তু সবার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাজ্য আছে, রাজ্য সরকারের, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো কেন্দ্রের। কেন
পুলওয়ামার মতো করে আবার নতুন করে পাহেলগাঁওতে একই ঘটনা ঘটলো। এই ঘটনার যে কোনো মূল্যে পরিসমাপ্তি ঘটাতে হবে। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনি বলেছেন কলেমা পড়তে জানতে চেয়েছিল, এসবগুলো যারা আমাদের দেশে যারা রাজনীতির নামে ধর্মকে জুড়ে দিয়ে হিন্দু আর মুসলমানকে ভাগাভাগি করতে চায়, এটা তাদের শব্দ, এটা তাদের শেখানো ভাষা। কেন কাশ্মীরে জঙ্গিরা বলল, এটা নিয়ে প্রশ্ন উঠছে, এটা নিয়ে আমারও প্রশ্ন আছে। আমিও আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশ্ন করতে চাই। আজকে বহুল প্রচারিত একটি সংবাদ মাধ্যম, তাদের একটি পোর্টালে খবর দেখলাম যে এ নিয়ে দেশ জুড়ে ইতিমধ্যেই খবর উঠেছে, যেটা পূর্ব পরিকল্পিত। আমাদের বাংলার একটি বহুল প্রচলিত সংবাদে দেখলাম। তো এটা যদি পূর্ব পরিকল্পিত হয়, যদি এর জন্যে অমিত শাহের ছবি দিয়ে তারা খবর করেছেন, এটা নাকি আগে থেকে সংবাদ ছিল সরকারের কাছে, এই ধরনের হামলা হতে পারে। সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম, তাহলে কিন্তু সরকারকে প্রশ্নের উত্তর দিতে হবে। যারা দায়িত্বে আছেন, যারা কেন্দ্রের দায়িত্বশীল মন্ত্রী, যারা স্বরাষ্ট্রমন্ত্রী, যারা হোম মিনিস্টার, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। মোদিজি তিনি সৌদি আরব সফর কাটসাট করে দিল্লিতে ফিরেছেন। আমাদের আশা যে একটা প্রকৃতপক্ষে রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে নয়, যেটা দিয়ে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটবে সেই রকম একটা ডিসিশন নিন। চীনেরকে মারবেন না পাকিস্তানকে মারবেন সেটা আপনাদের বিষয়, আপনারা আমাদের প্রধানমন্ত্রী, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু রাজনৈতিক ফায়দা নেবেন না। ধর্মের ভিত্তিতে এভাবে মানুষকে ভাগ করবেন না, ধর্মীয় উস্কানি দেবেন না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, হিন্দু হোক বা মুসলিম হোক, প্রত্যেকে আমার ভাই। আমরা মনে করি যে এই হিন্দু মুসলিমের যে সহাবস্থান, এটা আমাদের ভারতবর্ষের বড় ঐতিহ্য। কবি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। একটা আমার হিন্দু সাধু সন্ন্যাসী ভাইয়ের উপরে আক্রমণ এলে, আমি মুসলিম পোশাক পরা মানুষ আমি ব্যথিত হই। একজন পাগড়ি পরা মানুষ শিখ সম্প্রদায়ের, তার উপরে হামলা হলে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি ব্যথিত হই। এই হামলা আর এই লাশ গোনার যে রাজনৈতিক চক্রান্ত, যত লাশ পড়বে তত ভোট বাড়বে, এই ধরনের যে নোংরা মানসিকতা, মানুষের বেদনা, মানুষের কষ্ট, এগুলোকে একেবারেই মূল্য না দিয়ে শুধু লাশ গুনবো আর ভোট বাড়াবো, এই প্রচেষ্টা ভারতবর্ষ থেকেও এটাও কিন্তু উৎখাত হওয়া দরকার। পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে আমরা যে সংবাদগুলো পাচ্ছি সবই মিডিয়ার মাধ্যম দিয়ে, কিন্তু এর ভিন্নমতো আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে কলমা বলতে বলেছে তা নয়, যে দেখে দেখে মেরেছে বা পরিচয় নিয়ে মেরেছে, এই খবর যেমন প্রচারিত হচ্ছে, সাথে সাথে প্রত্যক্ষদর্শীতে এটাও কিন্তু আসছে যে না, তারা আততায়ীরা অন্য জায়গা থেকে তাদেরকে মারা হয়েছে। সুতরাং এটাতে সত্য, এই সত্যতাটা আমরা কিভাবে সমস্ত মিডিয়াকে বিশ্বাস করতে পারি? সুতরাং এই ঘটনা নিয়ে যদি কোনো মুসলিম পরিচয় দিয়ে কখনো ঘটায়, এটা যেমন অত্যন্ত নিন্দনীয়, কিন্তু ইসলাম এটাকে কোনো মতে সমর্থন করে না, মুসলিমরা সমর্থন করে না। সাথে সাথে এটাও বলবো যে এত বড় একটা ঘটনা ঘটলো, যেখানে পর্যটকরা যান থাকেন, কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থার এত ত্রুটি, যেখানে কোনো প্রশাসন ছিল না, সেখানে ঘুরতে যাচ্ছে প্রশাসন ছিল না। এবং আমরা জানি যে কোনো ঘটনা ঘটার পরে তাৎক্ষণিকভাবে বর্ণনা দেওয়া হয়, এখান থেকে এসেছিলো, ওখান থেকে এসেছিলো, এইভাবে মেরেছিল, এটা আমরা দেখতে পাই। কিন্তু এত তড়িৎ গতিতে যে তথ্যটা সামনে আনা হয়, তার আগে কেন প্রশাসনরা জানতে পারে না? মিডিয়ারা এত তথ্য দেন, এই ঘটনা আমরা জানতে পারি না কেন? সুতরাং এই ঘটনা যারাই ঘটাক, নেপথ্যে যারাই থাকে, আমরা এর তীব্র নিন্দা করছি এবং সঠিক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে উদ্ঘাটন করে তাদেরকে সমুচিত শাস্তি প্রদান করা হোক, এটাই আমাদের। এই ঘটনাটা কি পূর্ব সুপরিকল্পিত, কি মনে হয় আপনার? না, পূর্ব পরিকল্পিত তো না হলে কিভাবে ঘটবে? হঠাৎ করে এসে ঘটিয়ে চলে যাবে, যে বা যারাই ঘটাচ্ছে না কেন, যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে কীভাবে ঘটবে? ওখানে কারা যাচ্ছেন, কিভাবে থাকছেন, কোথা থেকে মানুষ আসছেন, এটা তো সবাই জানছে না। সুতরাং যারা ঘটিয়েছে তারা পূর্ব পরিকল্পিতভাবেই ঘটিয়েছেন বলে আমরা মনে করি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনায়, তারা পূর্ব পরিকল্পিতভাবেই ঘটিয়েছেন বলে মনে করছি আমরা। এটা আচ্ছা,
সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, জাত হয় না, এই বিষয়টি নিয়ে আপনি কি বলছেন? অবশ্যই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, জাত হয় না। আর এটা সত্য, যারা ইসলামকে কলঙ্কিত করতে চায়, ইসলামের যে শাস্তির কথা টেররিস্টদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে দেওয়া হয়েছে, দেশের কোনো আইনও দিতে পারবে বলে আমরা মনে করি না। এর জন্য কঠোর নির্দেশনা, এবং যারা ঘটিয়েছে তাদেরকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কথা। সুতরাং ইসলাম এটাকে কোনো মতেই সমর্থন করে না। সুতরাং ধর্মের কোনো সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, এটা প্রকৃত সত্য।